नमस्कार बंधुरा शिबुर रान्नाघर থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সামনেই দুদিন বাদেই দোল উৎসব আমাদের, সেই উৎসবের শামিল হব আমরা নানান রকম রং দিয়ে। বাইরের কৃত্রিম রং যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক এবং স্বাস্থ্যহানিও হয়, প্রাকৃতিক উপায়ে রং। এর আগেও আমি কিছু আবির তৈরি করেছি প্রাকৃতিক উপায়ে, আজকে আরেকটি করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ দেখবেন, দেখে লাইক ও শেয়ার করে কমেন্ট করে দেবেন এবং নিজেরাও ঘরে তৈরি করে দেখবেন যে কতটা স্বাস্থ্যসম্মত এবং ভালো মানের জিনিস হয়। তাহলে শুরু করা যাক। আজকে শুরু করছি সবুজ রঙের। তার জন্য আমি এক মুঠো পালং শাক ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার সেটাকে দিয়ে শুরু করব। কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলো শুধু নিয়ে নিলাম। এবারে বাকি পাতাটুকুও কেটে নেবো একইভাবে। এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে এলাম। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কি গন্ধ! আবিরটা তৈরি করার জন্য এখানে আগের থেকে অ্যারারুটটাকে চেলে রেখেছিলাম। এক বাটি অ্যারারুট নিয়ে নিলাম। এই যে পালং শাকের রসটা করে রেখেছিলাম, এবারে এই রসটা এর মধ্যে মিশিয়ে নেব। এবারে দু হাত দিয়ে এরকমভাবে মিশিয়ে দেব। এটার মধ্যে এবারে একটু গোলাপ জল মিশিয়ে নেব সুন্দর গন্ধর জন্য। তাই জন্য বলছি সবাইকেই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে চলে যাবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দোলে সবাই আনন্দে মেতে উঠুন। কৃত্রিম রং দিয়ে না, প্রাকৃতিক উপায়ে রং দিয়ে রং খেলে দিনটাকে উপভোগ করুন। এর আগে আমি লাল, নীল আর হলুদ রঙের আবির করেছিলাম এইরকম প্রাকৃতিক উপায়ে। আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন যে এরকমভাবেই আমি করেছি। এবারে আমি করলাম সবুজ। তাই নিশ্চিন্ত মনে এই আবির দিয়ে খেলা করুন, বাচ্চাদের খেলতে দিন, খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।